ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا وإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رجلا قال لرسول الله صلى الله عليه وسلم أوصني ولا تكثر علي قال لا تغضب فردد مرارا قال لا تغضب أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সাথে বলি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد الحمد لله দক্ষিণ কালিকাপুর বসেরহাট বাইতুস সালাম জামে মসজিদ ও আদর্শ যুব সংঘের উদ্যোগে 11তম তাফসীরুল কোরআন মাহফিলে আগত সম্মানিত মুরব্বিয়ান আযম মুসল্লিয়ান কিরাম, যুবক বন্ধুগণ, আজিজ তলাবা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত প্রশংসা যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই জান্নাতি বাগানে কোরআনের মজলিসে তাফসীরুল কোরআন, সেখানে কোরআনের তাফসীর হবে এরকম এক জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়িনি আলহামদুলিল্লাহ। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমি কোরআনে কারীম থেকে যে আয়াতখানা পড়েছি চেষ্টা করব এই আয়াতের দিকে যাওয়া। মুহতারাম হাজিরিন, বর্তমানে যে সময়টা চলতেছে এটাকে শীতকাল বলে। কি বলে? শীতকাল। এই পৃথিবীর নিজামকে আল্লাহ তাআলা কয়েকটা ঋতু দিয়ে আল্লাহ তাআলা সাজায় নিয়েছেন। যদিও আমাদের বাংলাদেশে আমরা 6 ঋতুর কথা জানি, কিন্তু বস্তুত আমরা যেগুলো প্রত্যক্ষভাবে দেখতে পাই সেটা হলো শীত, গ্রীষ্ম এবং বর্ষা। এছাড়া অন্য ঋতুগুলো এখন প্রায় বিলুপ্তির পথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রাসূল বলেন, আল্লাহ তাআলা যে জাহান্নাম তৈরি করেছে, এই জাহান্নাম আল্লাহ তাআলার কাছে শিকায়াত করে, অভিযোগ দেয়, আল্লাহ আমার ভিতরে এই জাহান্নামের ভিতরে যে আগুন জ্বলতেছে, এই আগুন একটা আরেকটাকে খেয়ে ফেলতেছে, জ্বালায় পোড়ে শেষ করতেছে, আপনি আমাকে একটু দম ফলানোর সুযোগ দেন। তো আল্লাহ তাআলা এই জাহান্নামকে দুইবার তার শ্বাস ফলানোর, দম নেওয়ার জন্য সুযোগ দিয়েছে। একটা হলো গ্রীষ্মকাল আর একটা হলো শীতকাল। এই যে আমরা আমাদের দেশে বলি বর্তমানে জলবায়ু পরিবর্তন, এই পরিবর্তনের কারণে দেশে গরম বাড়ছে, শীত বাড়ছে, এটা তো বিজ্ঞানের কথা। কিন্তু যার ভিতরে ইসলামী জ্ঞান রয়েছে, যার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, সে যদি কোরআন ও হাদিসের দিকে তাকায় তাহলে তার কাছে এটা স্পষ্ট হয়ে যাবে যে জাহান্নামের ভিতরে যে পরিমাণ আগুন জ্বলতেছে, এই আগুনের উত্তাপ দিন দিন বাড়তেছে। কারণ জমিনের ভিতরে আমরা আল্লাহর যে বান্দারা আছি, আমরা গুনাহের মাত্রা বাড়াই দিয়েছি। এই মাত্রা বাড়ানোর কারণে গরমকালে গরম বেশি লাগে, শীতকালে শীত বেশি লাগে। রাসূল হাদিসে বলেন যে আল্লাহ তাআলা শীতকালে কোরআন জাহান্নামের একটা অংশ আছে যেখানে শীত বেশি, এই শীতের কারণে টিকতে পারে না। তখন আল্লাহ তাআলা জাহান্নামকে শীতকালে একবার শ্বাস ফেরার জন্য সুযোগ দেয়। ওই শ্বাসের কারণেই জমিনে শীত পড়ে। বলেন তো আগের থেকে শীত বাড়ছে না কমছে? বাড়ছে। এর মূল কারণ হলো আমাদের গুনাহ। জমিনে গুনাহ বাড়ছে, এই কারণে জমিনে শীত বাড়ছে। বিজ্ঞান অনেক কথা বলতে পারে, এটা বিজ্ঞানের থিওরি। গরম বাড়ছে, এটাতে তারা বলবে যে জলবায়ুর পরিবর্তন, অনেক কথা বলবে। গত পরশুদিন আমি একজনকে জিজ্ঞাসা করলাম, শীত তো অনেক পড়ে, তো ওই যে গত বছর বন্যা বেশি হয়েছে এই কারণে। এটা তার লজিক, কিন্তু কোরআন ও হাদিস যার সামনে আছে, সে যদি কোরআন এবং হাদিসকে গবেষণা করে তাহলে তার কাছে চলে আসবে জমিনে আযাব বাড়ছে, গুনাহ বাড়ছে, এই গুনাহের কারণে শীতও বাড়ছে। তবে এই শীতটা যে পরিমাণ জাহান্নামের শীত, ওই পরিমাণ তো আমাদের দুনিয়াতে নাই। বাকি এই শীতকালটা মুমিনের জন্য একটা ইবাদতের একটা মোক্ষম সময়। হাদিসের পরিভাষায় এই শীতকালকে মুমিনের ইবাদতের বসন্ত বলা হয়। কি বলা হয় বলেন? মুমিনের ইবাদতের বসন্ত বলা হয়। কিভাবে?
শীতকালে দিন ছোট রাত বড়, আর শীতকালের কারণে গরম লাগে না, এই কারণে অন্য মাসে অর্থাৎ গ্রীষ্মকালে রোজা রাখা এত সহজ হয় না, শীতকালে রোজা রাখাটা তো যত সহজ। বাস্তব কিনা বলেন? এই যে সাহারি খাইলাম, শীতের কোনো ক্লান্তি নাই, শান্তি নাই, কিছুক্ষণ পরে আবার ইফতার করে ফেলছে। রোজার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়, আল্লাহ বান্দাকে পছন্দ করে। এই কারণে শীতকাল যেহেতু আসছে, আমরা এই শীতকালের দিনটাকে কাজে লাগাবো রোজার মাধ্যমে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকল আমিন। আমরা তো রমজান মাসে ফরজ রাখি, এছাড়াও কিছু রোজা রয়েছে ফজিলতপূর্ণ, যেগুলো নফল। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু রোজা রয়েছে, যেমন প্রতি মাসে 3টা রোজা রাখা, যাকে আইয়ামে বীজ বলা হয়। আরবি চন্দ্র মাস অনুযায়ী প্রতি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা, এটাকে কি বলে? আইয়ামে বীজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যেই বান্দা প্রতি আরবি চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে পুরা মাস রোজা রাখার সওয়াব দান করবেন। এই রোজাগুলো গরমকালে রাখা কষ্টকর, দিন বড়, 14 ঘন্টা 15 ঘন্টা, এরপরে গরমের কারণে পিপাসা লাগে, কিন্তু শীতকালে রাখা সহজ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকল আমিন। 2 নাম্বার, শীতকালে রাত বড়। এই যে আমরা এশার নামাজ 7:30, 7টার দিকে পড়ি, খাওয়া দাওয়া করে যদি কোনো বান্দা ঘুমায় যায়, 8টা বাজে অথবা 9টা বাজেও ঘুমায়, বিজ্ঞানের কথা হলো একজন সুস্থ মানুষ ঘুমানোর জন্য, তার সুস্থতার জন্য মোটামুটি 6 থেকে 7 ঘন্টা হইলেই হয়ে যায়। তো আমরা যদি 9টায় ঘুমায় যাই, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, এতে 7 ঘন্টা হয়ে যাবে 4টা পর্যন্ত হয়ে গেলে 8 ঘন্টা কমপ্লিট হয়ে যায়। এরপর অটোমেটিক ঘুম ভেঙে যায়, কি বলেন? এরকম হয় কি না? এরপর আর ঘুম আসে না। এই সময় আমরা এই সময়টাকে কাজে লাগাইতে পারি এইভাবে যে তাহাজ্জুদের তেলাওয়াতের মাধ্যমে, তাহাজ্জুদ পড়ার মাধ্যমে। গরমকালে তো সারাদিন ক্লান্ত শ্রান্ত থাকি, এই কারণে দিনও বড় রাত ছোট, যার কারণে শুয়ে ঘুম থেকে উঠতেই কি হয়ে যায়, ঘুমের ভোর কাটে না। কিন্তু শীতকালে যদি কোনো বান্দা চায় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, তাহলে সহজ। কারণ বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য, প্রিয় হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ। এটা আমার কথা নয়, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। এই কারণে কোরআনে কারীমের এক আয়াতে আছে যে উসজুদ ওয়াকতারিব, সিজদা করো আর নিকটবর্তী হও। আপনি যদি কিতাব খুলেন তাহলে দেখবেন সেখানে ভিতরে আছে যে কোন ওলি, কোন আল্লাহর খাস বান্দা, আল্লাহর প্রিয় হওয়া জন্য সবচেয়ে শর্টকাট রাস্তা হচ্ছে তাহাজ্জুদ। যতজন আল্লাহ ওয়ালা হয়েছে সবাই তাহাজ্জুদের মাধ্যমে হয়েছে। এক সময় আমাদের গ্রামের ভিতরে নারী পুরুষ সবাই তাহাজ্জুদের নামাজ পড়তো, বলেন এটা দেখছেন কিনা আপনারা? তেমন পড়তে পারে না, সূরা কারাত কোন রকম 10টা পারে অথবা পারেও না। এই সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, এই কয়টা সূরাই পারে, কিন্তু তার তাহাজ্জুদ কাজা হইতো না, আওয়াবিন কাজা হইতো না, চাষ কাজা হইতো না। বাস্তব না অবাস্তব বলেন? দেখুন বর্তমানে এটা আমাদের আত্মসমালোচনা, এখানে আমার কিছু আলেম ভাই আছে, মাফ করে দিয়ে, আম জনতা তো বাদ দিলাম, আমাদের ওলামা একরাম যারা আছে আমাদেরও তাহাজ্জুদের খবর থাকে না। এই কারণে শীতকালীন সময়টা হচ্ছে মুমিনের ইবাদতের বসন্তকাল। এই বসন্তকাল যেহেতু চলতেছে, আমরা এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করব তাহাজ্জুদের মাধ্যমে। আমরা চেষ্টা করব ভোর রাত্রে ওঠার জন্য। যদি ভোর রাত্রে উঠতে না পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কোন বান্দা যদি ঈশার নামাজের পরে
ইশার পর পরে যদি কোনো বান্দা তাহাজ্জুদের নিয়তে যদি নামাজ পড়ে, তাহলে উলামা একরাম বলেন, হাদিসের কিতাবে রয়েছে, তাফসীরের কিতাবে ব্যাখ্যায় আসছে, ইশার নামাজের পরেও কোনো বান্দা যদি 2 রাকাত নামাজ 4 রাকাত নামাজ তাহাজ্জুদ হিসেবে পড়ে, আল্লাহ তাআলা সেটাকেও কবুল করে নেবেন তাহাজ্জুদ হিসেবে। সুবহানাল্লাহ। এই কারণে আমরা যদি বোঝা না পারি, অন্তত এই শীতকালীন সময়টা